হলুদ কয় হলুদ হলুদ দেয় হলুদ দেয় হলুদ কয় হলুদ হলুদ দেয় হলুদ দেয় হলুদ হলুদ। তো আমরা জন্ম থেকেই দেখছি যে পুজোটা মা ঝঙ্কেশ্বরী হয়ে আসছে, ঠিক আছে, দীর্ঘদিনের পুজো। আমরা তো আমাদের গ্রামের ব্রাহ্মণরা বলল সমস্ত বিষয়ই, ঠিক আছে। আমাদের পলসোনা গ্রামের বাদেও 4টি গ্রামে জীবন্ত ঝাংলাই দেখা যায়, আর বাকি 3টে গ্রামে জীবন্ত দেখা যায় না, কিন্তু তাদের পূজিত হয়, ঠিক আছে। আর আমাদের বিশেষ বৈচিত্র্য হচ্ছে আমাদের 4খানা গাঁয়ের মধ্যে আমাদের পলসোনাতেই শুধু জ্যান্ত ঝাংলাইয়ের পুজোটা হয়। এটা আর কোথাও আপনি দেখতে পাবেন না বা পাওয়া যাবে না। এই যে জ্যান্ত ঝাংলাই নিয়ে আপনারা পুজো করলেন, এখন এই আধুনিক যুগেও কোন বিশ্বাস থেকে এই পুজোটা করছেন আমরা? এটা মায়ের বিশ্বাস। আমাদের এখানে মানে জাত সাবের দংশন নেই বলেই চলে। মা দেখলে এরিয়া ঢুকতে দেয় না, বা ও নিজ সীমানার মধ্যেই বিরাজ করেন, এবং এখনও কামড়ালে এখনও সেই মৃত্তিকা ঝাংলাই পুকুরের ডুব দিয়ে মৃত্তিকা লাগিয়ে এখনও সেইভাবেই ভালো হচ্ছে। এই তো পাশের গ্রামে দিন 3 আগে কামড়িয়েছে, তা সে তো এখনও সেই একইভাবে সুস্থই আছে, সবই আছে, ঠিকই আছে, অসুবিধা তার হয়নি। এই পুজো ঘিরে এখানে কী কী আপনাদের অনুষ্ঠান কী? আমাদের এখানে পুজোয় বৈচিত্র্য হচ্ছে, এই তো পুজো হলো, এইবার প্রত্যেকটা বাড়ি থেকে ঢাক বাজিয়ে বাটা সাজিয়ে মায়ের পুজো নিবেদন করবে। তারপর সেই পুজো শেষ হওয়ার পর বলিদান শুরু হবে। বলিদানের পর আমাদের সন্ধেবেলায় ক্ষীর কলসি, সেটা ওই যে ফুলকোড়াডাঙ্গা যেখানে আবির্ভাব হয়েছিল সেইখানে ওই গাঁগুলো সমস্ত জড়ো হয়, দিয়ে গিয়ে ক্ষীর কলসি নিয়ে এসে গ্রামে এসে রাত্রিরে ভাঙা হয়ে আবার বলিদান হয় মায়ের। আবার সন্ধেবেলায় আবার বলিদান হয় ওখানে, ওই আবার একটা মন্দিরের কাছে পুকুর আছে, ওইখানে বলিদান হয়। কী নাম আপনার? আমার নাম পলাশ মণ্ডল। এই পুজোর ইতিহাসটা একটু বলুন। দেবী ঝঙ্কেশ্বরী আমাদের এই পলসোনা গ্রামে, এই পুজো শুধু পলসোনা গ্রামে হচ্ছে না, পলসোনা, মুসুরি, ছোটো পৌজলা, বড় পৌজলা, এই 4খানা গ্রামে জীবন্ত সর্বরূপী মূর্তিতে পূজিত হয়। তারপরে আরও যে সমস্ত গ্রাম 3খানা আছে, শিকোত্তর, ময়দান আর নিগন, এখানে পুজো হয়। এখানে কিন্তু আমাদের জীবন্ত মূর্তি দেখা যায় না। এই ঠাকুরের একটা বিশেষ মাহাত্ম্য আছে। তবে এর আবির্ভাব এই 909 বঙ্গাব্দে প্রথম উপনীত হন খুনগড় ডাঙ্গা, আমাদের গ্রামের পূর্ব দিকে খুনগড় ড্যামে হয়। তিনি স্বর্ণাদেশ দেন পাশের গ্রামে মুসুরিতে মুরারি মোহন চক্রবর্তী, তিনি স্বর্ণাদিষ্ট হন। আমি এখানে কৃষ্ণা পুঁথিপদে, এই আষাঢ় মাসে কৃষ্ণা পুঁথিপদে তিনি আবির্ভূত হন। সেই থেকে কৃষ্ণা পুঁথিপদে পূজিত হচ্ছে। তা দেবী ঝঙ্কেশ্বরী এর মাহাত্ম্য অপরিসীম। এখানে কোনো অভাব অভিযোগ আমাদের নাই, এখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে না। সুস্থভাবে আমাদের মানসিকতা নিয়ে আমরা ঝঙ্কেশ্বরী পুজো করে থাকি। এইটুকু, এর কোনো বিষ নাই, নির্বিষ অবস্থায় নিয়ে থাকেন।
এর প্রথম কথা হচ্ছে কেউ কেউ বলেন কালিয়াদহে কালনাগিনী আমাদের ঝঙ্কেশ্বরী, আবার কেউ বলছেন বেহুলা লকিন্দরে যিনি লকিন্দরকে যে দংশন করেছিল সেই কালনাগিনী আমাদের ঝঙ্কেশ্বরী। এর মধ্যে ঠিক ইতিহাস আমরা ঠিক পাই না এই ব্যাপার। এই যে এখন যে আধুনিক যুগে এই যে সাপে কাউকে দংশন করে, তো এখনও কি আপনারা পুরাতন রীতি মেনেই চলেন? হ্যাঁ, আমরা পুরাতন রীতি মেনেই চলি। এখানে মায়ের মৃত্তিকা, সামনে ঝঙ্কেশ্বরী একটা পুকুর আছে, সেই পুকুরে স্নান করে এসে প্রচলিত বিশ্বাস আমাদের এখানে আছে। আমাদের এই বিশ্বাস নিয়ে আমরা থাকি। এই এটাকে দংশন করেছে আমরা বলতে পারবো না, মা প্রসাদ করেছেন। এই অবস্থা। কি নাম আপনার? আমার নাম মলয় চ্যাটার্জি, পলসনা গ্রামে বাড়ি। সারাদিন আমাদের কাজকর্ম কি থাকে, কি করেন? আমাদের পুজো অর্চনা নিয়ে থাকি, তারপরে আমাদের প্রচুর লোক আসে, জন আসে, তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়। আমাদের গ্রামে খুব জাগ্রত মায়ের মন্দিরে তো পুজো তো হয়ই, আবার প্রত্যেক বাড়িতে বাড়িতে পুজো নিয়ে গিয়ে পুজো দেওয়া হয়। মায়ের খুব মহিমা, কাউকে কামড়ালে কেউ মরে না, আজও মরতে দেখি নাই। আমি এই 64-65 বছর হলো এসেছি এই গ্রামে, কোনো কিচ্ছু দেখি নেই। তারপরে পাশ দিয়ে চলে যায়, আমিও লাঠি করে নিয়ে মাকে ঘর থেকে বার করে দিয়ে আসি। মা আমাদের খুব জাগ্রত, প্রচুর ধুম হয়। তারপরে শাশুড়ি মাদের মুখে শুনেছি যে মেয়েরা আগে বউরা থাকতে পেতো না, মেয়েরা থাকতো, কেননা বউ জানে না যে উনুনের ভেতরে মা ঝাংলায় বসে আছে, ও আপনার গেয়ে উনুনে আগুন দিয়েছে, তখন ছটফট করে বেরিয়ে আসছে। মেয়ে তখন গিয়ে দুধ নিয়ে গিয়ে ঢেলে দেয়, দিয়ে সেই দিকে কথা ছিল যে বউরা থাকবে না, মেয়েরা থাকবে। কিন্তু সেই দিনটা নেই, সব তো বদল হয়ে যাচ্ছে। এখন বউরাই সব না থাকলে পরে তো আর পুজো অনুষ্ঠান কিছুই হবে না। তাই আগে যে রীতি ছিল যে এই গ্রামে এই পুজোর দিন বাড়ির বউরা তাদের নিজেদের বাপের বাড়ি চলে যেত, হ্যাঁ চলে যেত, এই রীতি ছিল। এখন কি সেই রীতি আছে? না এখন আর নেই, বলছি তো যুগের সব তো পরিবর্তন হয়ে যাচ্ছে। বউ না থাকলে তো আর পুজো অনুষ্ঠান হবেই না। সেই হ্যাঁ, আত্মীয় স্বজন আসে, তারপরে প্রচুর ধুম হয়। আমাদের তো পরিশ্রমের শেষ থাকে না। তারপরে বহু লোকজন তো আসি, আমার বাড়িতে কেন, প্রত্যেকেরই বাড়িতেই আসে। সব পাঁটা পড়ে, মাংস প্রচুর হয়।